নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রাজমা। তো রাজমা দেখো, যারা ভালোবাসো তাদের তো ভালো লাগবে। এখানে কিন্তু রাজমাটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিচ্ছু দিইনি, এমনি সে নর্মাল সেদ্ধ করেছি, নুন হলুদ কিছুই দিইনি। 3টে হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো চলো বন্ধুরা, আমি খুবই সিম্পল রান্না, রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো চলো, খুবই সাধারণভাবেই রান্নাটা করছি। তো চলো দেখতে থাকো। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। নিরামিষ দিনে তো পেঁয়াজ রসুন মানে চলে না। নিরামিষ রান্নাও কিন্তু খুব ভালো লাগে রাজমা, সেখানে আহ খুব সুন্দর লাগে। তো এখানে পেঁয়াজটা দেখো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটোটা একটু নাড়িয়ে নেব। যদি বন্ধুরা ভালো লাগে আমার এই রাজমা রেসিপি, খুবই সিম্পল রান্না, তো তোমরা একবার হলো ট্রাই করো। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। রুটি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। অনেকটাই টমেটো নরম হয়ে এসেছে। এবারে যে মশলাটা করে রাখা আছে সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে থাকতে হবে। এখানে তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো, আমি টক দই ব্যবহার করিনি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একদম ঝটপট হয়ে যাবে এই রাজমা রেসিপি, যদি তোমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। তো এখানে দেখো মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করা রাজমাটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। 3-4 মিনিট মতো আঁচ কমিয়ে মানে হতে দেব। জলটা একটু ঘন হয়ে আসবে, যখন জলটা একটু শুকিয়ে যাবে, একটু মাখো মাখো হয়ে যাবে, তখন গ্যাস অফ করে দেব। রান্না একদম শেষের দিকে। গ্যাস বন্ধ করে দিলাম, রান্না একদম কমপ্লিট। দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও। খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।